আজকে আমি একদম অন্য ধরনের একটা কাবুলি চানার রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই চিক্কাদ ছোলে রেসিপিটি কেমন করে করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটির নাম চিক্কাদ ছোলে। তো চলুন দেখে নেওয়া যাক এটি কীভাবে তৈরি করছি আমি। এর জন্য প্রথমে আমি 5 থেকে 6 ঘন্টা আগে কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটি মিডিয়াম সাইজের আলু 4 টুকরো করে দিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর জল দিয়ে এটিকে মিনিমাম 7 থেকে 8টা আমি সিটি দিয়ে দেব, যাতে করে কাবুলি চানাটি একদম সেদ্ধ হয়ে যায়। এটি শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনে আর জিরে। এগুলিকে ভালো করে শুকনো কড়াই নেড়ে আমি পাউডার করে নেব। অবশ্যই পাউডার করার আগে ঠান্ডা করে পাউডার করে নিতে হবে। একটু গ্যাস অফ করি কিন্তু মেথি পাতাটা দিয়ে দিলাম আমি, কারণ মেথি পাতা বেশি গ্যাস গরম হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা পাউডার করে নেওয়ার পর দেখুন কাবুলি চানাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওই আলু আর কিছুটা কাবুলি চানা আমি মিক্সিতে নিয়ে একটু জল দিয়ে ঘন করে পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন নিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দেব গ্রেট করা রসুন আর গ্রেট করা আদা, জিরে ফোড়ন দিয়ে দেব। ভালো করে আদা রসুনটা তেলের মধ্যে ভাজতে হবে যতক্ষণ আর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ দারুণ আসে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা। মশলাটা কিন্তু একদম মিহি পাউডার করা যাবে না, একটু দানাদার মতো রাখতে হবে। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো যে কাবুলি চানা আর আলুর পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটার এটি হলো এক মূল্যতম কারণ। এই রেসিপিটার নাম এজন্যই, কারণ এই সেদ্ধ চানা আর আলুটা পেস্ট করার জন্য। এর জন্যই কিন্তু একদম অন্য রকম খেতে হয়। কিছুক্ষণ জল দিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবুলি চানাটা। দেখুন ভালো করে কি সুন্দর রেডি হয়ে গেছে, একদম থকথকে আঠালো একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। রুটির সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো, এই চিক্কাদ ছোলে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।